তো হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি আজকে একটা জায়গায়, যেটা হচ্ছে আমাদের শাওড়াফুলিতে। তো আজকে হচ্ছে শুভমের জন্মদিন, আর দেখতেই পাচ্ছ তোমরা এই দিকটা একবার দেখো, মানে জাস্ট সুন্দর একটা বলতে পারো। তো বলে দিই, আজকে কিন্তু আমার ভাইয়ের জন্মদিন, ঠিক আছে? আর এই বার্থডে সেলিব্রেটটা করবে কিন্তু রিয়া, মানে প্রতি বছর ওই করে, মানে একা করবো না, ও করবে। আরে মানে এই নিয়মটা চালু করেছে কিন্তু আমাদের বাড়িতে, মানে রিয়া আসার পর থেকে রিয়াই করেছে সেই জিনিস। তো এখন এসছি এখানে একটু কালীবাড়িতে পুজো দিয়ে দেবো, দিয়ে তারপর এসেছি আমরা ওই কালীবাড়ি, মানে নিস্তারিণী কালীবাড়ির পাশে আরেকটা ঘাট আছে, যেটা হচ্ছে তোমার কি জানো ঘাট, তারামা ঘাট। তো ওখানে এসেছি, বেশ শান্ত একটা পরিবেশ। তো এখান থেকে আজকে ভিডিওটা আমরা শুরু করলাম দুজনে একসাথে। তো লাস্টে গিয়ে তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তবে তো বুঝতেই পারবে, মানে দারুণ দারুণ জিনিস আছে এই ভিডিওটার মধ্যে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আমি বলছি এখান থেকে এখন আমি কেক টেক সব কিছু নেওয়া হবে, মানে কেক ও অর্ডার করেই রেখেছে, জাস্ট আমরা পুজোটা দিয়ে তারপর নিয়ে নেবো, নাহলে কেকটা বলে যাবে। শোনো কেকটা আমি যেটা অর্ডার করেছি ও জানে না, ওর ভাইও জানে না। ওর ভাই দেখে তো জাস্ট ফিদা হয়ে যাবে। আমার ভীষণ পছন্দ হয়েছে, এবার জানি না ওদের কেমন লাগবে। হ্যাঁ, কাস্টমাইজ করা কেক, মানে আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। এবার জানি না শুভমের কেমন লাগবে, আশা করছি ওরও খুব ভালো লাগবে, কারণ ওর পছন্দের জিনিস দিয়েই কেকটা করা। তো চলো কেকটা দেখার জন্য আশা করছি তোমরাও আমার মতন এক্সাইটেড। তো এখন আগে যাই, পুজোটা দিই, তারপর কেক ফেক কেনাকাটি এটা ওটা করে বাড়িতে যাবো। মা কি রান্না করছে সব কিছু তোমার সাথে শেয়ার করবো, মানে আজকে পুরো টোটাল ব্লগটা যে তোমার সাথে শেয়ার করবো। তো দেখতে দেখো আজকে ভিডিওটা কিন্তু মজা আছে, ঠিক আছে? তো ভাইকে সারপ্রাইজটা দেবো, দেখবো আগে ভাইয়ের রিয়াকশনটা কিরকম হয়। তো চলো। আর হ্যাঁ, একটা কথা, আমার ভাইকে তো আজকে তোমরা আজকে ভালো করে দেখবে, আর দেখে বলবো তো ভাইয়ের বয়স আর আমার বয়সের মধ্যে ডিফারেন্ট কতটা। আমি জাস্ট দেখতে চাই যে লোকে কি বলে, যে ওদের দুজনকে জমজ লাগে। হ্যাঁ সবাই বলে, কিন্তু আমরা কিন্তু একদমই এক দেখতে নই। তাহলে সবাই বলে, আমি বলেছিলাম যে তোমাদের দুজনকে না পুরো সেম সেম লাগে, বাট ও একদম মানতে চায় না। রাস্তাঘাটে আরে সবাই বলে। তো যাই হোক, এখন সবাই আবার বলে, তখন একটু একটু মানে, আমি কোনো জিনিস বললেও মানে না, জানো তো। তো যাই হোক, এখন আমি আগে যাই, তো এখন পুজো দিই, তারপরে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো। তো আজকের এই পুরো দিনটার প্ল্যানই কিন্তু ছিল রিয়ার, কারণ এই সব প্ল্যানগুলো একমাত্র রিয়ার মাথা থেকেই বেরোয়। তো আমাকে বলেছিল শাওড়াফুলি আসতে, তো আমি এসেছিলাম। তারপর ও বললো যে সবার আগে আমরা পুজো দিয়েই শুরু করি শুভ কাজগুলো, কারণ এদের এখানে একটা নিস্তারিণী কালীবাড়ি বলে মন্দির আছে, মানে যেটা অনেক পপুলার আর অনেক জাগ্রত, তোমরা তো অনেকেই চেনো। তো যাই হোক, এখানে ওই জন্য আগে আমরা পুজোটা দিয়ে নিচ্ছিলাম, কারণ এইখান থেকে কিন্তু রিয়া কার কাছে একটা কেক ফেক অর্ডার দিয়েছে, তো তার কাছ থেকে কেক, তারপর আরও যাবতীয় যা যা জিনিসপত্র লাগে সেগুলো কিনবে। তো রিয়া বললো চলো আগে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, আর আমাদেরকেও তাড়াতাড়ি করে বাড়ির দিকে আসতে হবে, কারণ মা কিন্তু বাড়িতে আবার একা একা সব জোগাজোগি করছে, মানে রান্না বান্না যাবতীয় সব কিছু। আবার আমাদেরকেও গিয়ে সারপ্রাইজগুলোকে আবার সাজাতে হবে, এটা ওটা করতে হবে। তো তার জন্য আমাদেরকেও কিন্তু এখানে তাড়াতাড়ি করে বাড়ির দিকেও যেতে হবে। আর তোমরা যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটাতে আসার জন্য কিন্তু রিয়া আমাকে এর আগেও অনেকবার বলেছিল, কারণ আমার প্রথম যখন ফোনটা কিনেছিলাম তখনও কিন্তু রিয়া বলেছিল এখানে পুজো দিতে আসবে। তো যাই হোক, তখন আসা হয়নি, আর তারপরে ফোনটাও হারিয়ে গেছে। তো এই ফোনটা কেনার পরে কিন্তু রিয়া আমাকে বলেছিল যে দুজনে মিলে একসাথে কিন্তু আসবো আমরা পুজো দিতে। তো যাই হোক, আজকে এই উপলক্ষে হলেও, মানে ভাই জন্মদিন উপলক্ষে হলো, এখানে পুজোটা দুজন মিলে একসাথে দিতে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। পাগলা। তারপর আমিও একটু ঠাকুরের কাছে পুজো দিয়ে নিলাম, কারণ ঠাকুরের আশীর্বাদ নিয়ে এরপর আমাদের পুজো বলতে গেলে পুরোপুরি কমপ্লিট। তো এরপর আমরা একটু চরণামৃত খেয়ে এবার আমরা মন্দির থেকে সোজা বেরিয়ে যাবো। এখন আমরা যাব জুতোটা নিতে, জুতো নেবো, এবার ওইখান থেকে যাবো এবার বাড়ির দিকে। ও তার আগে কেকটা নেবো, ঠিক আছে? কেক টেক নিয়ে ঠিক একবার, ও এই তো দোকান, এই যে দোকানটা আমাদের। তো আমাদের তো পুজো দেওয়া পুরো কমপ্লিট। তো এবার আমরা মানে যে মন্দিরের যে দোকান থেকে আমরা মানে নিয়েছিলাম প্রসাদ, তো সেখানে আমরা জুতোটা রেখেছিলাম। তো এবার এখান থেকে জুতো নিয়ে এবার বাড়ির দিকে আমাদের কিন্তু হাঁটে দিতে হবে। তবে তারপরে মনে পড়লো রিয়া আবার বলছে যে এখানে খুব কম দামে নাকি ওই পার্টি পপার্স, তারপর স্নো স্প্রে, এইসব জিনিস নাকি পাওয়া যায়। তো এবার সেটার জন্য এবার দেখো আমাকে কোথায় কোথায় খালি নিয়ে যাচ্ছে। মানে একটা 50 টাকা দাম একটা পার্টি পপার, এখানে নাকি 15 টাকা দাম, 35 টাকা পাওয়া যায়। 15 টাকার জন্য আমাকে 2 কিলোমিটার রোদের মধ্যে হাঁটালো। আমাকে বলেছে লক্ষ্মী হতে টাকা বাঁচাতে, তাই জন্য আমি 15 টাকাটা তো অনেক বলো, তাই জন্য আমি 50 টাকার নেবো না, আমি 35 টাকারটাই নেবো। একে গরমে অবস্থা খারাপ হচ্ছে, 15 টাকা বাঁচানোর জন্য নাকি এসছে, দেখি কত টাকা দাম না। তো দেখো এতদূর আসার পর কিন্তু শেষমেশ কিন্তু পেয়েছে, এই যে কি এটা কি বলে পার্টি পপার, তাই তো? হ্যাঁ, যাই হোক এখানে কিন্তু কম দামে পেয়েছে, তো আসাটা মানে সার্থক হয়েছে। কিন্তু 15 টাকা বাঁচানোর জন্য এত 15 টাকার এই সেটে 20 টাকা, আমি 10 টাকায় নিয়েছি। আর এটা 50 টাকা দাম ছোটটা, আর বড়টা তো 70 টাকা দাম। যাই হোক আমি ছোটটা 35 টাকা, আমি মোট 25 টাকা বাঁচিয়েছি। ভাবি 25 টাকা আইসক্রিম খাবো, যাও। এইবারে আর বেশি দেরি না করে কেকটা নিয়ে এখন বাড়িতে যেতে হবে। মা কি করছে সেটা দেখতে হবে, মা কিন্তু একা একা সবকিছু করছে, ঠিক আছে? তো চলো, আমার রান্না করবে বাড়িতে একটুখানি, তোমরাও দেখবে কেমন রান্না করতে পারে, ঠিক আছে? আমি তো রান্না করবো, চলো চুপচাপ, ঠিক আছে? তো চলো বাড়ি থেকে বাকিটা দেখাচ্ছি।
তো এইখান থেকে কিন্তু আমাদের পার্টি পপার্স, তারপর কেক ফেক সব কিছু নেওয়া গেছে। তো এবার বাড়ির দিকে যাচ্ছিলাম, তো রিয়া বলছিল একটু ঠান্ডা কিছু খাবে, তার জন্য এই বরফগুলো কেনা হলো। তো যাই হোক, এবার এখান থেকে কিন্তু আমরা সোজা যাবো বাড়ির দিকে। আর রিয়া যে কেকটা অর্ডার দিয়েছে ওটা কিন্তু আমাকে দেখায়নি এবং মানে বলেও পর্যন্ত নি, ও খালি বাবাদের বলছে কেকটা যা অর্ডার দিয়েছে তোমাদের দুজনেরই খুব পছন্দ হবে। তো যাই হোক, আমার ওর পছন্দের উপর এমনিতেও ভরসা আছে, কারণ আমি জানি ও যেগুলি পছন্দ করে না কেন সেগুলি ভালোই হয়। তো এবার আমরা এখান থেকে বাড়ির দিকে চলে এসেছি, আর বেলা অনেক হয়ে গেছে। তো এরপরে দেখি মা কতদূর পর্যন্ত কি এগোলো, তারপর আমি একটু ফ্রেশ হয়ে বাকি ভিডিওটা আমি তোমার সাথে সব কন্টিনিউ করছি। তো তোমরা ঘরে দেখতে থাকো। তো এখন কিন্তু এসে একদম ফ্রেশ হয়ে গেছি, দেখে বুঝতে পারছো যে জামাটা আমার চেঞ্জ করে নিয়েছি, সারাটা দিনে এত বাইরে মানে জার্নি হয়ে গেছে। তো এখন কিন্তু ভাই খেতে বসবে, মানে সব খাওয়া দাওয়া কী কী করেছে মেনু ফেনু সব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই যে মা এমনি সব করছে, এই যে এখানে সাজাচ্ছে কি কি আছে, এই 5 রকমের মিষ্টি আমার বেলাতে নিয়ে আসে না, ভাইয়ের বেলাতে 5 রকমের মিষ্টি সব নিয়ে চলে এসেছে। বুকিস না মিষ্টি, পায়েস, স্যালাড, পাপড়, চাটনি, চিকেন, আবার এটা কি মাছ, এটা সর্ষে দিয়ে আবার এত কিছু, 5 রকমের ভাজাভুজি, দেখ এখানে 5 রকমের ভাজাভুজি আছে, আবার ডাল, লঙ্কা যেটা শুভমকে খেতে হবে, সবকিছু। তো সবকিছু এত কিছু করেছে, তো মানে চল এবার আশীর্বাদ করে নাও তোমরা। তো এই যে রান্না বান্না সব কিন্তু মা কিন্তু একা একা সব রান্না বান্নাগুলো করেছে আজকে। এই যে এত রকমের রান্না বান্না সব ছিল, আর এই এসে এখন একটু সাজিয়ে দিল। তো আমার বেলাতে তো এত কিছু আমি কোনোদিনও দেখিনি ভাই, আমি এখনই প্রথম দেখলাম। তো যাই হোক, আমি কিন্তু একটু এখানে মজা করছিলাম মায়ের সাথে, কারণ না মা আমার বেলাতেও যখন যতটা পারে ততটাই করে, কিন্তু ভাইয়ের বেলাতে এবার দেখছি এত কিছু রান্না করেছে, মানে দেখে আমার একটু হিংসা হচ্ছে যে কেন ওর বেলাতেই শুধু কেন। তো যাই হোক, এবার এখানে সবাই মিলে আমরা আশীর্বাদ করছি, মানে মা, বাবা, রিয়া আর আমি সবাই মিলে আশীর্বাদ করবো। তো খালি রান্নাগুলো দেখো, মানে কত কিছু করেছে। আর এখানে যেহেতু মা ভাইকে একটা গিফট দিয়েছে, মানে এখানে ভাইয়েরও টাকা আছে, কারণ ও বলেছিল ওর একটা খুব ইচ্ছা আছে একটা ভেস্টেড বানিয়ে দেওয়ার রূপোর, তো সেটাই ওর টাকা দিয়ে আর মায়ের নিজের টাকা মিলিয়ে ওকে একটা দিয়েছে। তো এখানে বাবা, তারপর রিয়া, তারপর আমি, মানে সবাই একে একে করে একটু আশীর্বাদ করছি। আর যার কাছে যেটুকুনি আছে, মানে আজকের দিনটাই তো মেনলি একটু টাকা পয়সা পকেটটা একটু মোটা হয়ে যায়, কারণ এটা আমার বেলা তো হয়। তো আমি ভাই বেলা তো দেখছি যে সবাই একটু আশীর্বাদ করছে, টাকা পয়সা দিচ্ছে। তো এখানে রিয়াও ওকে আশীর্বাদ করলো। তো রিয়া এখানে মজা করে বলছিল আমার কাছে তো টাকা নেই, আমি কী করে আশীর্বাদ করবো। যাই হোক, ওগুলো সব মজাই ছিল। তো তারপরে আমি আবার চলে আসলাম একটু আশীর্বাদ করতে। তো কি আর করবো, আমার কাছে পকেটে একটা টাকাও নেই, তো ওকে আমি ধান ধুব্য দিয়ে এমনি একটু আশীর্বাদ করে দিলাম। তো আশীর্বাদের পালা শেষ হয়ে গেলে কিন্তু এরপর খাওয়া দাওয়া পরে বিকেলবেলা কিন্তু আবার ওর জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে, তো সেটাও দেখতে থাকো। হ্যাঁ স্যার, এদিকে আসো, ওই এদিকে আসো। তো এখন কিন্তু আশীর্বাদের পরব সব শেষ, ঠিক আছে? এবার আমি কেমন ফতুর বল যে আমি 1 টাকাও দিতে পারিনি। এবারে আমি আর ও যে প্ল্যানটা করেছি, মানে কেক তো নিয়ে এসেছি, কেকটা তো একদম পুরো মনের মতন, মানে ওর তো দেখলে হেভি পছন্দ হবে, কারণ ওটা আমি জানি না, ও আমাকে যা বলছে আমি কিন্তু সেই পারপাসে বলছি, কারণ যতদূর শুনছি নাকি কেকটা নাকি হেভি হয়েছে, ঠিক আছে? তো কেকটা এখন হবে, আর ওর জন্য কী কী সারপ্রাইজ করেছি আর কি, আর একটু সাজাবো, মানে হালকা ফুলকা করে একটু সাজাবো। তো ওইগুলো সব তো তোমার সাথে এখন আগে খাওয়া দাওয়া করিনি, তো খাওয়া দাওয়ার পর ও যখন এখন বেরিয়ে যাবে, খাওয়া দাওয়ার পর ও তো একটু আড্ডা মারতে বেরোবেই, ও খাওয়া দাওয়া বেরিয়ে গেলে তারপর ওকে কিছু একটা টেকনিক করে কাউকে ফোন করে ওর বন্ধু বান্ধবকেও বলে দেবে যে তোরা একটুখানি ফোন করে ডেকে বল, কারণ মানে ডেকে নে, তারপরে ও যখন যাবে তখন আমরা আসল যে কি বলে সাজানো গোছানোটা তখন আমরা করবো ডেকোরেশনটা। তো চলো এখন আগে খেয়ে নি, তারপর বাকি কথা হবে। চলো। তো সে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে এতক্ষণ ধরে ওয়েট করে রেস্ট নিয়ে, মানে ভাই বাইরে বেরোচ্ছে না, এবারে কিছু বলতেও পারছি না। তো এতক্ষণ বাদে এখন দেখো বাইরেটা দেখাতে পাচ্ছি, পুরো অন্ধকার হয়ে গেছে, মানে মোটামুটি 6টা কাছাকাছি বাজে। তো এখন ভাই গেছে একটু বাইরে আড্ডা মারতে, তো এবার গেছে। তো এই যে আমরা সব কিছু কিনে নিয়ে এসেছিলাম, দেখেইছো। এবার এগুলো সব সাজাবো, ঠিক আছে? আর দেখো এই বেবি সাজিয়ে এগুলো আমি সব মিশো থেকে অর্ডার করেছিলাম, মানে এগুলো সব রিয়াই পাঠিয়েছিল, তো অর্ডার করেছিলাম। এগুলো সব ফোলাবো, বেলুন সব আছে। এবার দেখি এই পিছন দিকটা করেছে, এই পিছন দিকটা করে সাজাবো। তো আগে বেলুন ফেলুনগুলো ফুলিয়ে টুলিয়ে আগে সব কিছু সাজিয়ে আমার তো মনে হয় ওই পাশটা করে সাজালে বেশি ভালো নাকি, দেখি ওই দিকে যেখানটা ভালো লাগবে সেই দিকটা আমরা সাজাবো। তো আগে বেলুন ফেলুনগুলো করে সাজিয়ে নিই, তাও একটা ছোট্ট করে আজকে সারপ্রাইজ দেবো। তো দেখতে থাকো, চলো করো বেলুনগুলো তুমি ফেলো। তো যাই হোক, মানে ওয়েট করতে করতে ভাই দেখি বাইরেও বেরোচ্ছে না। এবার ওয়েট করতে করতে দেখি আকাশে মেঘ আর বাইরে বৃষ্টিও চালু হয়ে গেছে। তো এই ভেবেই আমরা আবার সারপ্রাইজটা তাড়াতাড়ি করে রেডি করছি, কারণ এরপরে কিন্তু আবার রিয়াকে বাড়ির দিকেও যেতে হবে। তো এখানে আমরা যত বেলুন যা জিনিসপত্র কিনেছিলাম সব কিছু ভাবলাম যে এই ছোটো করে টুনি সাজাই, তো ওগুলি আমরা সাজাচ্ছিলাম। আর এই যে আমাদের বাড়িতে যে এই যে নিয়মটা, মানে এই বার্থডে সেলিব্রেট করা বা অ্যানিভার্সারি সেলিব্রেট করা, এইগুলো কিন্তু আমাদের বাড়িতে এর আগে কখনো ছিল না।
এগুলো কিন্তু রিয়া আসার পর রিয়াই কিন্তু এসবের উদ্যোগ নিয়ে ওই কিন্তু এগুলো চালু করে। আর আজকে ভাইয়ের কেকটাও ওটা কিন্তু রিয়াই ওকে গিফট করেছে। তো এইসব দেখার পর আমিও কিন্তু মনে মনে খুব খুশি হই। আর আজকে কেকটা দেখার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড হয়ে আছি যে কেকটা আসলে কি আর কিসের উপর বেস করে ও কেকটা বানিয়েছে। কারণ ও যখনই কেকগুলোকে নিয়ে আসে ও কিন্তু কোনো না কোনো একটা পারফেক্ট একটা থিমের উপরেই করে। তো আমি এটার জন্য ওয়েট করছি যে ও আসলে আজকের এই কেকটা কী থিমের উপর করেছে। তো এই করতে করতে জানো কী হয়েছে, আমরা এরকম বেলুনস আছিলাম আর তারপর চলে গেছে কারেন্ট। আর কারেন্ট চলে যাওয়ার পর তো রিয়ার মুখটা জাস্ট দেখার মতো ছিল। ও কিন্তু পুরো একটা মানে নার্ভাস হয়ে গেছিলো যে ও এত কিছু সাজালো হয়তো প্ল্যানটা লাস্টে হয়তো সাকসেস হবে না। কিন্তু যেহেতু আমি আছি আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দিই। তো তোমরাও দেখো আমি ঠিক কী কী ব্যবস্থা করেছি। তো এই যে আমাদের ফাইনাল সাজানোর জায়গাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এইখান থেকে এতটা আর যা হোক করে সাজিয়েছি, কারণ কারেন্ট ছিল না, প্রায় 15 মিনিট কারেন্ট ছিল না, তার মধ্যে আমরা সাজিয়েছি। আমরা জাস্ট সাজানোটা স্টার্ট করেছি আর 15 মিনিট না, আধ ঘন্টা বেশি। কারণ বলছি যে সাজানো স্টার্ট করেছি তখন কারেন্টটা ছিল, আর যখনই মানে পুরো শেষ ফাইনাল মুহূর্তে কারেন্ট চলে গেছে। আর মানে আমাদের এখানে একটু আধটু কিছু হলেই মানে কারেন্টটা চলে যায়। তো এখন যাই হোক করে অন্ধকারের মধ্যে আমরা সাজিয়েছি। এই যে ফোনটাই হচ্ছে আমাদের ভরসা। আর সত্যি কথা বলতে এই যে এই রিং লাইটটা ছিল বলে অন্ধকারের মধ্যে আমরা করতে পেরেছি। তো যাই হোক এখন ভাই বাইরে গেছে, বৃষ্টি পড়ছে বাইরে প্রচুর জোর। এখন তো ওই জন্য কারেন্ট ছিল না, ঠিক আছে। এখন ফোন করে দেখো, কারণ ও আসবে যত বলছে বৃষ্টির জন্য তো আটকে গেছে। একবার দেখি ওই ভাইকে ফোন করেছিল একবার, ফোনটা করে দেখি। কোথায় আছো? ও আচ্ছা ঠিক আছে, আসো তাড়াতাড়ি। হ্যাঁ বাড়ি যাবো তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসো। রাখছি। আসছে তো যাই হোক ও এখন আসছে, ঠিক আছে। যখন আসছে তাহলে একবারে সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। এই যে কেক ফেক সব আছে, পার্টি পপার, ঠিক আছে। তো এই যে সব বসে আছে অন্ধকারের মধ্যে। এতক্ষণ সবাই মিলে বসেছিলাম, তাই আমি ভিডিওটা তখন আর কন্টিনিউ করিনি। মা বাবা সবাই বসে, হ্যাঁ খুলে দাও। তখন ভাই আসছে, এখন কেক ফেকগুলোকে রেডি করে নি, তারপর ভাই আসছে তো আবার স্টার্ট করছি। চল কেকটা সাজা। তো এইবার হচ্ছে কিন্তু কেকটা খোলার পালা। আর এটাকে সব থেকে বেশি মানে আমার ভাইয়ের থেকেও বেশি কিন্তু আমি দেখার জন্য এক্সাইটেড আছি যে আসলে কেকটার মধ্যে আছেটা কি। তো যাই হোক ভাইকেও ফোন করলাম, তো ভাইও আসে। ও বৃষ্টির জন্য একটা জায়গায় আটকে গেছিলো, মানে একটা দোকানের নিচে তো দাঁড়িয়েছিল। তো যাই হোক ও আসে, আর তার মধ্যে কিন্তু আমাদেরকে কেক টেক সাজিয়ে গুছিয়ে একদম করে রেডি করে নিতে হবে। তো দেখো একটা পারফেক্ট প্ল্যান করতে গেলে কিন্তু সবসময় তোমরা জানোই যে পুরোপুরি কিন্তু ওটা পারফেক্ট হয় না, মানে প্ল্যানে কিছু না কিছু হবে। আর এই কেকটা এত সুন্দর হয়েছিল, আর এটা পুরো আমার গাড়ির কালারে, মানে পুরো ওই থিমটার উপর বেস করে। আবার আমার এই গাড়ির কিন্তু ফটোটাও কিন্তু দেওয়া। মানে আমার কেকটা আমি খালি ভাবি যে রিয়া মাথা থেকে বেরোয়, মানে এইসব আইডিয়াগুলো মাথা থেকে কী করে আসে আমি জানি না। এইসব বুদ্ধিগুলোর মাথাতে বেশি থাকে। তো এখন কেকটা সাজিয়ে বলতে গেলে আমরা মোটামুটি পুরো সব কিছু রেডি করে রেখেছি। এবার জাস্ট পারফেক্টভাবে ও আসবে আর ওকে সারপ্রাইজটা দেবো। তো এটাই এখন আশা করে বসে রয়েছে যে ও আগে ঢুকুক, তারপর বাকি প্ল্যানটা পুরোপুরি সাকসেসটা হবে তাহলে আমাদের। এই ভাই আসছে তাড়াতাড়ি অফ করো লাইট ফাইট সব অফ করে রাখো, ঠিক আছে। কিছু বলবে না, তুমি সামনে যাও, ঠিক আছে, কিছু বলবে না। হ্যাঁ ও আসুক তারপর সারপ্রাইজটা দেবে, ঠিক আছে। আগে আসুক। আমি তো এখান থেকে ভিডিওটা করবো, কিছু বলবো এখানে। হ্যাপি বার্থডে টু ইউ। লাইটটা দাও। হ্যাপি বার্থডে টু ইউ। ওই দেখ क्या বলু, এটা দিয়ে কোনো প্ল্যানই হবে না। লাইট ফেট করে যাই তাহলে, লাইট ফেট করে যাই তাহলে। ওই দেখ হ্যাপি বার্থডে টু ইউ। চ দেখ সাজানোটা কেমন আছে, দেখ ভালো হয়েছে। দেখ যাও উপরে উঠ, এবার কেকটা কাটা হবে। কি হয়েছে রে হাতে? আরে জং থাকে না। দেখ গাড়িটা চিন্তা করছিস তো? কার এটা? দেখো কেকটা একবার কেমন হয়েছে বলো কেকটা। তো চলো এবারে কেকটা কাটার মানে এবারে এখন হবে কেক কাটা, ঠিক আছে। এইগুলো প্রথম করছি তো তার জন্য। আর এইসব এই যে পোশাকগুলো চালু করেছে, এই যে ভাই আমি অনেক আবার কাটাতেই পারছিলাম কমেন না পাগলা নাও। এই মোমবাতি কোথায়? ও সব কিছু করে ফটো তুলে দাও কটা। ও হো কটা ফটো তুলে দিই। দাঁড়া
তো ভাইয়ের তো এই কেকটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, তো ওর জন্য আমি ওকে অনেকগুলো ফটো ভিডিও সব তুলে দিলাম। ও খালি বলছে যে কেকে ভালো করে কয়েকটা ফটো তোলো, পোস্ট করবে। কারণ সত্যি কথা বলতে এই ছোটো ছোটো আনন্দগুলো না এত ভালো লাগে, কারণ এগুলো লাইফে থাকাটা দরকার, আমার তো তাই মনে হয়। আর আমার মা বাবা কিন্তু এগুলোকে দেখেও খুব খুশি হয়, কারণ তারা যেহেতু জীবনে কখনো এই জিনিসগুলো করেনি, কারণ যেহেতু আমার মা বাবা একটু পুরনো যুগে, তো তার জন্য। তো এখন কিন্তু আমরা কেকটা কাটা শুরু করছি, ঠিক আছে? তো চলো, সবাই রেডি হয়ে আছে, মা বাবাকে বসে দিয়েছি। চ কেক কাট, বলবে কিন্তু সবাই একসাথে, ঠিক আছে? নে, হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে দেশ রে, কি ভয় পাই নাকি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, বলেই না। হ্যাপি বার্থডে ডিয়ার। হ্যাঁ, বাবাকে আচ্ছা, দেখা কেক সব এগুলো সব খাওয়ার জন্য পড়ুন। আবার কি সবাই তো মনে আজকে না দিও একটু এই দেখ কি করে। তো তো এই যে এটাই ছিল আমাদের ছোট্ট করে একটা বার্থডে ব্লগ সেলিব্রেশন। তো তো এরপরে দেখা যাক এরপরে কি কি ভিডিও আনা যায় না যায়, কারণ দেখি, কারণ কাজের জন্য একটু টাইমটা কম পাই, ওই জন্য বুঝতে পারছো। তো যাই হোক, এরপরে কিন্তু ভালো সব ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো এখন রিও বাড়ি যাবে। তোমরা জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করছি সবার ভালো লাগবে। তো ছোটখাটো একটা সেলিব্রেশন ছিল, শুভমকে জিজ্ঞাসা করো কেমন লাগলো বল। ভালো লেগেছে, সব আনএক্সপেক্টেড ছিল, কেক থেকে শুরু করে সবকিছু ভালো লেগেছে। এই যে দেখো পিছনের দিকে দেখো যে ওগুলো সব কি সব টাঙানো, দেখো ওই যে দেখে নাও, তোমাকে বলছি। দেখো বেলুন সাজানো আছে, বেলুন তো বেলুন, ওইগুলো আবার কি সব দেখেছো? নিজের বোতল দেখো, দেখেছো? এই যে এর চয়েস এটা মারবো না খুশি। তো চলো, আজকে ভিডিওটা কিন্তু এত দূরই ছিল, মানে ছোট্ট একটা ব্লগ, বুঝতেই পারছো। তো এরপরে চেষ্টা করবো সব ভালো সব ভিডিও। চোখে আচ্ছা দাঁড়া আমি ঠিক করে দিই, পিছন থেকে দেখতে পাইনি, সরি। আরে লাগিও না, বড় স্কিন কেয়ার করে, ঠিকই আছে। তো এই যে এক দলা পড়ে গেছে হাতের মধ্যে। আমি কিন্তু বাড়ি যাবো, ঠিক আছে? তুই বাড়িতেই থাকবি। তো মানে দেখি মুখটা দেখি, হেভি লাগছে। দিও না, সবাইকে একটু করে লাগিয়ে দিই। এ কি হাতের মধ্যে কি ল্যাপটা লেপতি, মাকে লাগিয়ে দাও। মায়ের কতখানি বাকি রয়েছে। ইস, কে খাওয়া দিয়ে দেয়, আর লাগিও না, থাক। তো চলো, ছোট্ট করে আমাদের এই ভিডিওটা ছিল। তো দেখা হচ্ছে এরপরে আরো কোনো ভালো ভিডিওতে। তো বুঝতে পারছো কাজের জন্য টাইম এরকম পাচ্ছি না, তো এরপরে চেষ্টা করবো ভালো ভিডিও আনা, ঠিক আছে? তো চলো, তোমাদের ভিডিওটা ভালো আর যদি ভালো লাগে তো পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।